হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি মন্দিরা ক্রিয়েশনে। সকলকে স্বাগত। আমি মন্দিরা একটা নতুন ব্লগ শুরু করলাম। শুক্রবার সন্ধ্যে দিয়ে স্টার্ট করলাম। একেবারে সন্ধ্যেটা দিয়ে বেরিয়ে যাব তোমাদের দাদাভাইয়ের ক্লাবেতে। ফাংশান আছে। প্রত্যেকবারে নাচের অনুষ্ঠান হয়, এবারে নাচটা হয়েছে এটা দাসনগরেই থাকে এই দিদিটা। তো খুবই সুন্দর গলা। এরপর আমরা দুজন মিলে একটা সেলফি তুলে নিলাম, আর কিছুটা অংশ ওই বাদাম দিতে এসেছিল তখনই খেতে খেতে কথা বলছি। এবং তার পাশে আছেন লিড গিটারে পল্লব স্যার, ওনার জন্য জোর করে তালি চাই। এবং তার সাথে আছেন কিবোর্ডে আমাদের সকলের প্রিয় একজন মানুষ মৌসুম স্যার, ওনার জন্য জোর করে তালি। এবং তার সাথে আছেন ঢোল হ্যান্ডসনিক এবং গঙ্গতে আমার খুব প্রিয় এবং আমাদের প্রিন্স মিউজিক্যাল গ্রুপের লিডার রাজেশ বোস স্যার, ওনার জন্য জোর করে তালি জন্য এবং তার পাশে আছেন ডবল অক্টোবেটে আমাদের অয়ন ভাই, আমার ছোট্ট ভাই, ওর জন্য জোর করে তালি ছিল সবাই কাছ থেকে। এবং তার পাশে আছে ড্রামস, যেটা একটা অনুষ্ঠানে সর্বের সর্ব, আর যেটা ব্যালেন্স করতে অনেকটা সময় আমরা দেখেছি। সেই ড্রামসে আছেন নিশিকান্ত স্যার, তাই ওনার জন্য জোর করে শ্রীকান্ত স্যার, ওনার জন্য জোর করে তালি হয়েছে। আর আজকে মূল অনুষ্ঠানে আসা আমাদের এই মানুষটার হাত তোল, সেই শ্রীকান্ত স্যারের জন্য আরেকবার জোর করে হাতের তালি ছিল। এবং তার সাথে হাতের তালি চাইব আজকের আজাদিন সঙ্গের একজন খুব সম্মানজনক। সকলের সাথে তো দাদা পরিচয় করিয়ে দিল ইনস্ট্রুমেন্ট যারা বাজাবে। এবার হচ্ছে যে কণ্ঠী যে গাইবে তার সাথে পরিচয় করে দেবে। এই যে খুব সুন্দর গলা, আমার তো আমাদের মৌলি ম্যামকে ব্যাচ এবং তার সাথে একটা সুন্দর পুষ্পস্তবক দিয়ে বরণ করে প্রথমে মঞ্চে আহ্বান জানাবো মুনমুন ম্যাডামকে, এবং তার সাথে মঞ্চে আহ্বান জানাবো কমলা ম্যাডামকে। একটু রিকোয়েস্ট করবো আমাদের জনকে একটু প্লিজ মঞ্চে আসার জন্য। ম্যামকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কমলা ম্যাডাম। একটু জোর করে হাতের তালি ছিল বড়দের সকলের কাছ থেকে। কি আবার এবং তার সাথে একটা সুন্দর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সকলের প্রিয় মুনমুন ম্যাডাম। এটা জোর করে হাতের তালি সকলের সাথে একসময় দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। এটা আমার বান্ধব মুনমুন। এটা হচ্ছে আর একটা বান্ধবী, মানে তোমাদের দাদাভাই ক্লাবে যে সুবিধা তার বাড়ি। ওদের সাথে অনেকক্ষণ বসেছিলাম, আর এর সাথে আমার ছেলেটা খেলছিল। আর এই দাদুটা তো ফাটিয়ে নেচেছে। যতবার দাদুটাকে সরিয়ে নেওয়া হয়েছে দাদুটা তত গান শুনে নাচছে। তো এই ম্যামটার গানটা শেষ হয়ে যাওয়াতে আমরা চলে এসেছি। এনার নাম মিলি। এই ফিরলাম, যখন গেছিলাম তোমাদের সাথে ভিডিওটা আসতে পারিনি, একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে এসেছি। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এই খানিকক্ষণ আগে এলাম, জাস্ট ফ্রেশ হয়ে তোমাদের সাথে এলাম। খাজা কিনে এনেছি, তাই খাজা খাচ্ছি। আমাদের ওখানকারই ক্লাবের পাশের দোকানে ডালু থেকে যে খাজা নেয় সেই খাজা খুব টেস্টি। আগের দিনে জিলিপি খেয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে আবার কালকে সকালবেলায়, কারণ এখনকার এডিট করতে বসে দেখলাম যে একটুখানি ভিডিওটা হয়েছে। তো কালকে সারাদিন কী করছি না করছি নিয়ে একেবারে 11টার সময় শেয়ার করে দেবো তোমাদের সাথে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো যতটা ফুল ছিল ততটাতেই পুজো কমপ্লিট। ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি, একটু বেরোবো।
যাবো একটা কাজ আছে বাইরে, সেই কাজটা মেটাতে যাবো। চলো দেখতে থাকো। সকাল থেকে উঠে একদম আসতে পারিনি। আজ শনিবার, দিনটা ভালো মতোই কাটছে আপাতত। পুজোটা করা হয়ে গেছে। ওদের দাদাভাই দিয়ে আসছে, কারণ এখান থেকে রোড পর্যন্ত অনেকটা দূর, ওই জন্য ও ছেড়ে দিয়ে আসছে, আর আসার সময় নিয়ে চলে আসবে। আমি এসছি পোস্ট অফিসে, দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের বালিটিকুড়ি পোস্ট অফিস। তো তারপর মায়ের বাড়িতে একবার যাবো। এখানে দিয়ে দিয়েছে, এখন বাজে চলে আসি মায়ের বাড়িতে পোস্ট অফিস থেকে একটুখানি মায়ের সাথে গল্প করতে। এখনো পর্যন্ত যেতে বলছি যায় না, এই যে ফোন দেখে যাচ্ছে, হাওয়া খাচ্ছে গরমের চোটে, মানে পাপু ওখানে বসে বসে বকে যাচ্ছে। এই যে আর টাটা করো, হাই করো। বাইরেটা প্রচণ্ড গরম, মানে ফাঁক পেলেই যে যা জায়গা পাচ্ছে বসে যাচ্ছে। এটা হচ্ছে ঝাড়গ্রামের তাপমাত্রাটা, আমাদের এখানে কত ঠিক জানি না। প্রচণ্ড গরম। আমি রবিবারে কোনো ব্লগ করতে পারিনি, শরীরটা ঠিক নেই, সারা দিন শুয়েই ছিলাম বলতে গেলে, কোনো ব্লগ করতে পারিনি। তো ভিডিওটা আমি এখানে এডিট করে শেয়ার করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।